লঙ্কার বোতলটা দেবো না, পাঁচটা হলো এই জায়গা আছে বাগানে। দেখো আমাদের ভাগ হচ্ছে, এও ভালো আমার এই বন্ধু শুভদীপ। আমরা গেছিলাম দুপুরবেলা একটি সুন্দর গ্রামের মাঠে। চারিদিকে খোলা আকাশ, সবুজ ঘাস আর হালকা গরম হাওয়ার মধ্যে এক অন্যরকম অনুভূতি। গরমের দিনে গ্রামের এই পরিবেশটাই আলাদা শান্তি দেয়। আর সেই শান্তির মধ্যেই আমরা প্ল্যান করলাম আজ হবে আম পিকনিক। এক এক করে সবাই এসে বসে পড়লাম মাঠে। কেউ গল্প করছে, কেউ হাসছে, কেউ আবার ব্যাট বল খেলার জন্য প্রস্তুতি করছে, আবার কেউ আমার মতো মোবাইল তুলে নিয়েছে ভিডিও করার জন্য। পুরো একটা আনন্দের মুহূর্ত। আম মানেই বাঙালির আবেগ। গরম পড়লেই সবার আগে মনে পড়ে টকটকে কাঁচা আমের কথা, লবণ, কাঁচা লঙ্কা আর যদি সরিষার তেলের সাথে মাখানো সেই স্বাদ। তো যাই হোক, আমাদের সরিষার তেল আনা ছিল না, সাথে চিনি ছিল, লবণ ছিল, ঝাল ছিল। তো একবার খেলেই মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। গ্রামের মাঠে বন্ধুদের সাথে, যাই হোক ছোটো ছোটো ভাই দাদারা ছিল, বন্ধুবান্ধব ছিলাম। এই আম মাখার মজাটাই আলাদা। প্রকৃতির মাঝে ছোট্ট ছোট্ট আনন্দগুলোই আসলে সবচেয়ে বড় সুখ। এরই মধ্যে এই খোলা আকাশের নিচে হাসিয়াল গল্প মজার মধ্যে বুঝতেই পারিনি কখন যেন আমাদের আম মাখা প্রায় কমপ্লিটের দিকে। তো এরপর আমরা কচি কলা পাতা কেটে নিয়ে আসলাম ছোটো ভাইদের দিয়ে পাশের জমি থেকে। যাই হোক ছোটো এগুলো পাশে ছোটো ছোটো যে কলা গাছ হয় সেগুলো থেকে, বড়গুলো থেকে না, নাহলে একটা ক্ষতি হয়ে যেতে পারে না। এবার শেষ স্টেপ, কাসুন্দি, লবণ, লঙ্কা আর একটু চিনি মিশিয়ে এবার সবাইকে সার্ভ করার জন্য প্রায় রেডি। আর আমরা তো সবাই কলা পাতা সবাই হাতে নিয়ে চারিদিকে এই যে বসে পড়েছি, কে আগে নেবে এই পাল্লাপাল্লি করার জন্য। তো চলো দেখো কি অবস্থা হয়েছে আমাদের। বন্ধুরা আমাদের মধ্যে এখন ভাগ হচ্ছে। আমরা একজন, এই চুপ কর, এই যে পাতা নিয়ে দেখো, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন আর আমি দিয়ে 6 জন। যাই হোক 6 জনের এখন ভাগ হচ্ছে। এই যে 6টা, এই এটা 5টা হলো এই জায়গা, ও নিয়ে নিয়েছে ওটা বড়টা। যাই হোক আমি কথা বলতে পারছি না, মানে বুঝতেই পারছো। যাই হোক আমাদের একবার মেরে দাও কুচোটা দিয়ে, খুশি খুশি সুদীপ। ওকে ওকে। আর বন্ধুরা বলো, অবশ্যই কমেন্টে বলো এরকম আম মাখা কারা কারা এরকম করে খাও বাগানে। তো আমরা চলে এসেছি আজকে বাগানে। দেখো আমাদের ভাগ হচ্ছে আম মাখা। এই দাঁড়া দাঁড়া, পরে ঝোল থাকলে দেওয়া হবে ঝোল। আরে যে আমার থালা, যাই হোক টেস্ট করার জন্য আগে দিয়েছিল একটু। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কত খাস আবার মাখাই দেবো। আমাদের এখনো আম আছে, এখন স্টকে আম আছে। আমার 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 তো যাই হোক কাড়াকুড়ি হচ্ছে আম মাখা নিয়ে এখন, কেউ বেশি কেউ কম। যাই হোক হবে, একটু কিছু করার নেই বন্ধুরা, এইভাবে খেতে হবে, ভাগ বাটোয়ারা করে খেতে হবে, কেউ কম একটু বেশি মেনে নিতে হবে। যাই হোক এটা হলো আমার প্রসাদ। যাই হোক কোথায় বসি, কচি কলা পাতা, এখানেই বসে পড়ি। বস্তা আছে এখানে, বস্তা। চলো মজা করে খাও। আমাদের চিনির ব্যবস্থা আছে, যাদের যাদের চিনি লাগবে তারা অবশ্যই এখান থেকে চিনি নিয়ে নেবে, লজ্জা করবেন না কেউ। মাঝে মধ্যে এরকম মাঠে ঘাটে আসতে হয় এক জোগালি, মানে বন্ধু বান্ধবের সাথে খুব মজা হয়। যাই হোক এটা পয়সা দিয়ে কেনা যায় না, এটা ঝোল কিনে নিবি বুঝতে। যাই হোক সবার আম খাওয়া হয়ে গেছে, ছেলে পেলে 2-1 খাইনি, ভাগ বাটোয়ার করে মানে সব দিয়ে দিল, আমি খাবো না, ও দিয়ে দিল। কিন্তু আমার সেই একবারে আমি এখন খাতে পারলাম না, লোভ লাগে। কিন্তু টক 2-1 তো ভালো খায়, 2-1 মানে এও ভালো খায়। আমার এই বন্ধু শুভদীপ, এও মানে যা একটা কাকার জন্য রেখেছিলাম সেখান থেকেও মেরে দিল, গালিগালাজ কেউ দিবি না। তো যাই হোক আমি মানে এখন আচারে দেখো, এ সবার থেকে বেশি গেল আম, এর এখনো আম খাওয়া হয়নি, এখন আবার চলছে আম। এইদিকে আসছে, গায়ে আসছে তারা, মানে 2-1 যাই হোক, মানে আমার বাবাও মানে আম চাবাই চাবাই খাবে। জল আসছে দেখ, ঠিক আছে। যাই হোক আর কি মারছে, পরে করবো আবার ভিডিও। ওরা আবার ক্রিকেট খেলা শুরু করেছে ওদিকে, আবার বিকেলে খেলা শুরু হবে আমাদের। অবশেষে আমাদের আম মাখা খাওয়া দাওয়া শেষ।
পেট ভরে খেয়ে এতক্ষণ হাসি আড্ডার পর এখন আমরা ধীরে ধীরে ঘরের দিকে রওনা দিচ্ছি। এরই ফাঁকে আমি একটা বাঁশের কঞ্চি নিয়ে নিয়েছি। ভাবছি বাড়িতে গিয়ে গাছের জন্য একটা ছোট মাচা বানাবো। যাই হোক, আজকের এই সুন্দর দিনটা এখানেই শেষ। আপনারা সকলে ভালো থাকবেন, তার অবশ্যই মনে রাখবেন মানবতাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম।